হ্যালো গাইস, আজকে শেয়ার করব একটা ছোট্ট মিনি ব্লগ। এই যে এখন আমরা রেডি হয়ে গেলাম গোসল টোসল করে। আজকে আমরা যাব নিজামুদ্দিন আউলিয়া। চলুন আমাদের সঙ্গে, আপনারাও যাবেন তো ওখানটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখন আমরা চলে এলাম, কত ভিড় দেখুন খালি। এখানে এসে দেখছি সবাই কিন্তু ভিডিও বানাচ্ছে, ফটোশুট করছে। তা আমরাও একটু ফটো টটো নিলাম। এখানটা একটু চারপাশটা ঘুরে আপনাদেরকে দেখাই কেমন লাগছে বলুন। আর এখানে ইরাম পাপা আর ওর পাপা, আমি ঈশান পাপাকে নিয়ে বসেছিলাম। আর আমি বলেছিলাম একটু ওখানটা গিয়ে পড়াশোনা করব। তোর পাপা বলছে যে না, মাজারে উঠতে হবে না। আমি আর গেলাম না, তো এখানটাই একটু ঘুরলাম। কিন্তু অনেকেই দেখছি ভিতরে যাচ্ছে, আমাকে মানা করলো, তো আমি আর গেলাম না। তবে আমার ইচ্ছে ছিল এখানে যাবার, তো গেলাম। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, ফটো তুলছি। তো দেখুন সামনে কত লোক চলে আসছে, তো এইভাবেই ভিডিও বানাচ্ছে আর ফটো নিচ্ছে। কিছু করার নাই। ওর পাপাকে, ঈশানকে, ইরামকে সব দাঁড়াতে বললাম, আমিও একটু ফটো নিলাম। আর এখানে দেখুন ইরাম পাপার অবস্থা দেখুন। ও এই হ্যান্ড কিট গুলো কিন্তু এখান থেকে নিয়ে নেওয়া হলো। দেখুন একটু আমরা এখানে ভিডিও বানালাম ইরাম পাপা আর আমি। তো এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, চলুন বাইরের দিকে যাই। বাইরে এসে এখানে খিদে লাগছে, হয়ে গিয়েছে দুপুর আর নাই, বিকেলই হতে যাচ্ছে। ভাবলাম যে এখানে রেস্টুরেন্টে খাই। ওর বাবা প্রথমেই বলেছিল এখানে খুব একটা সুবিধার নয় খাবারগুলো, তবুও আমি ট্রাই করলাম। কিন্তু সত্যি বিরিয়ানিটা নিলাম, একদম ভালো নয়। তো ইরাম পাপা তো খেলো না বিরিয়ানি, এক চামচ গালে তুললো, বললো যে না আমি খেতে পারবো না। তো ওদের জন্য চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিলাম। ওরা বললো যে এখানে এসে খাবে, মানে ইন্ডিয়ার গেটে যাব, তো ওখানে গিয়ে খাবে। তো বাবা দেখুন এখানে কি কাণ্ড, কত ভিড়, কেউ দেখছি ভিতরে ঢুকছে না, কি ব্যাপার হলো। তারপরে বলছে যে বন্ধ, আমরাও গেলাম না। এখানেই আমরা দাঁড়িয়ে একটু ফটো টটো তুললাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিও। এখানটা দেখুন গাইস কি অবস্থা, কত মানুষ জড়ো হয়েছে, কিন্তু কেউ ঢুকতে পারছে না। প্রথমে ভেবেছিলাম কিছু একটা হয়েছে নাকি, তারপরে বলছে যে এখানে বন্ধ। তো মিনি ব্লগ এখানেই এন্ড করলাম।